12 জন পুনর্মন্ত্রী 18 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠন হচ্ছে বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় নবীন ও প্রবীণের সমন্বিত একটি রূপ থাকবে বলে বিএনপির দলীয় সূত্রে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রী যারা সিলেক্টেড হয়েছেন তারা, পাশাপাশি দেশের অন্যান্য স্থান থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা আসছেন এবং তারা সকাল থেকে এই স্থানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকালে দেখেছিলাম কক্সবাজার এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এসেছেন এবং তিনি সড়কে দীর্ঘ যানজটের কারণে তিনি পায়ে হেঁটে সংসদের ভেতরে প্রবেশ করেছেন। এবং আজকে সকাল থেকে সংসদের সামনে যে নিরাপত্তা সেটি আসলে কঠোর থেকে কঠোর করা হয়েছে। আজকে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকার বিভিন্ন পাশে বেশ কয়েকটি ডাইভারশন সৃষ্টি করা হয়েছে যেন সড়কে যানজট বা কিংবা কোনো প্রকার জটলা সৃষ্টি না হয়। সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে একটি আলাদা একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা র্যাব, বিজেপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা গণমাধ্যমের খবরে যেমনটি বলা হয়েছে 12 জন পুনর্মন্ত্রী 18 জন প্রতিমন্ত্রী নিয়ে এই যে নতুন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় নবীন এবং প্রবীণ তার সকলেই আসলে থাকবেন এবং তাদের সমন্বিত একটি রূপরেখা থাকবে এই নতুন মন্ত্রী পরিষদে। ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম কিন্তু আসলে জানা যাচ্ছে এবং সেটি আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি নয়, সেজন্য আসলে বলা যাচ্ছে না। এবং আমরা জানতে পেরেছি আজ কিছুক্ষণ পরপরই আসলে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ 2 দশক বিরতি নিয়ে বিএনপির নেতৃত্বে বিএনপি চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে এবং চতুর্থবারের মতো যে রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতার নেতৃত্বে রয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে মূলত আজকে মোট 30 জন মন্ত্রী পরিষদের যারা নেতৃত্ব দেবেন 30 জনকে নিয়ে মূলত আজকে এই যে মন্ত্রিসভা সেটি আসলে গঠন করা হবে বলে জানা যাচ্ছে। দৈনিক ইত্তেফাকের খবরে এটি বলা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সকাল থেকে যারা শপথ গ্রহণ করবেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত এই যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের যে দক্ষিণ পাড়া রয়েছে সেই দক্ষিণ পাড়ায় সাজ রব বিরাজ করছে। ভেতরে সাজিয়ে তোলা হচ্ছে। ভেতরে যে দৃশ্যটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেই দক্ষিণ প্লাজা, যেখানে মূলত আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একত্রিত হবেন সকলেই। এবং এরই আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আগত যারা সংসদ সদস্যরা রয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের যারা সমর্থক রয়েছেন তারা একেবারে ছুটে এসেছেন এই যে সংসদ ভবন এলাকাটি রয়েছে সেই এলাকায়। তারা যদিও ভেতরে প্রবেশ করতে পারেনি, তবে তাদের যে ইচ্ছা ছিল তারা আসবেন। তাদের তারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা আশপাশে উপস্থিত হতে পেরেছেন, সেজন্য তারা মূলত এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের এই যে দক্ষিণ প্লাজা এলাকাটি এটি আসলে লোক সমাগমে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং অনেকে আসলে ভিড় করছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে ফটকটি রয়েছে সেই ফটকে। আমরা জানতে পেরেছি সকালেই প্রবেশ করেছেন বেশ কয়েকজন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন। তারা মণিপুরি পাড়া এলাকার দিকে যে ফটকটি রয়েছে সংসদ ভবনের সেই ফটক দিয়ে তারা প্রবেশ করেছেন, অর্থাৎ ভিআইপি যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা প্রবেশ করেছে। এবং আমরা আপনাদেরকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি এই যে সবশেষ দৃশ্য সেটি আপনারা জানেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মোট 30 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়েই মূলত গঠন করা হচ্ছে এই যে নতুন মন্ত্রিসভা সেটি। এবং আজকে সকাল থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে আগত যে মানুষজন রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তাদের উপস্থিতিতে কাদায় কাদায় পরিপূর্ণ হয়ে গেছে এই এলাকাটি। আমরা কথা বলছি এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে একটু কথা বলতেছি, আসলে কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। আমি মৌলানা কামরুল ইসলাম, জাতীয় যুবলীগ দল 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা। আমরা কিশোরগঞ্জ জেলা থেকে আসছি। আমাদের কিশোরগঞ্জ জেলা যে কটি আসন একটি স্বতন্ত্র বাদে 5টি নির্বাচিত হয়েছে আমাদের জাতীয়বাদী দল বিএনপি। এমপি মহোদয় যারা আজকে শপথ দিবেন তাদের সাথে দেখা করার জন্য এবং তাদেরকে ফুল বরণ করার জন্য আমরা আসছি। অনেকের সাথে দেখা হয়েছে, বাকির সাথে দেখা হবে। এবং এই দীর্ঘ 18 বছর পর এই যে একটা উৎসবমুখর পরিবেশে দেশের বাক স্বাধীনতা ফিরে আসছে, গণতন্ত্র ফিরে আসছে, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। দেশটা যেন
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশটা যেন সুন্দরভাবে যাতে পরিচালিত হয় সে আশা রেখে আমরা এই ঢাকা আসা। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। বিএনপি আগেও দেশের উন্নয়নের কাজ করছে, এখনো আশা করি তারেক রহমানের নেতৃত্বে আরো অনেক অনেক মানে উন্নতিভাবে কাজ করবে, এটা আমরা আশা ব্যক্ত করছি। কিশোরগঞ্জ থেকে বিএনপিতে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান, শরীফুল ইসলাম, তারপরে মোহাম্মদ মাজারুল ইসলাম, এরপরে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুক এবং স্বতন্ত্র তাকে একজন মানে পাশ করছে আমাদের দলেরই ছিল আগে মজিবুর রহমান ইকবাল। যে আমরা শুনছি যে উনি মন্ত্রিত্ব পাইতে পারে, ফজলুর রহমান মন্ত্রিত্ব পাইতে পারে, শরীফুল ইসলাম ভাই মন্ত্রিত্ব পাইতে পারে। তিনজন যোগ্য লোক এবং অভিজ্ঞ লোক এবং আগেও সাবেক শিক্ষামন্ত্রী উনি ছিলেন। আমরা চাই যে কিশোরগঞ্জে তিনজনই উপযুক্ত, যাতে এরা মন্ত্রিত্ব নিয়ে কিশোরগঞ্জে কাজ করে। অতীতও মন্ত্রী ছিলেন। কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ আজকে গুঞ্জন শোনা যাচ্ছে কিশোরগঞ্জ থেকে দুইজন মন্ত্রী পেতে যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? না, দুইজন মন্ত্রী পেতে যাচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি। দুজন তিনজনও হতে পারে। আমরা আশা করি আমাদের কিশোরগঞ্জের যে যোগ্য নেতৃত্ব যারা আছেন, যোগ্য নেতা যারা আছেন, তাদের সকলকেই মূল্যায়ন করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আশা করি। আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সভাপতি জনাব শরীফুল আলম সাহেব, শুনতেছি উনিও মন্ত্রী হবেন, শুনতেছি ফজলুর রহমান সাহেব মন্ত্রী হবেন এবং শুনতেছি উসমান ফারুক সাহেব মন্ত্রী হবেন। আমরা আশা করি আমাদের এই কিশোরগঞ্জবাসীর যোগ্য নেতৃত্বকে যোগ্য মূল্যায়ন করবে, এটা আমরা আশা করি। দর্শক শুনছিলেন কিশোরগঞ্জ এলাকা থেকে বিএনপির যারা সমর্থক এসেছেন, ফজলুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্য প্রার্থীদের যারা সমর্থক, তারা আজকে সকাল থেকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তারা ভিড় করছেন। অর্থাৎ তারা শুধুমাত্র তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না এটি জেনেও তারা এখানে এসেছেন। শুধুমাত্র তাদের যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন সংসদ সদস্য পদে, সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা আজকে শপথ গ্রহণ করবেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা আশপাশ এলাকায় উপস্থিত হতে পারবেন। সেজন্য মূলত কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ এমনিতে হেঁটে হেঁটে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্যটি আমরা সকাল থেকে দেখছিলাম এই যে জাতীয় সংসদ ভবন এলাকা রয়েছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনে। এবং এই সংসদ ভবন এলাকাতে আজকে সন্ধ্যা 6টা নাগাদ একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সেই কনসার্ট আর সবার আগে বাংলাদেশ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সেই কনসার্টকে ঘিরেও চলছে আসলে প্রস্তুতির কাজ, সেটি আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে এলাকাটি রয়েছে সেই দক্ষিণ প্লাজা এলাকার সেচ ভবনের অপোজিট পাশে। এবং আমরা নিরাপত্তার বিষয়টি একটু জানাতে চাই। নিরাপত্তার জন্য সকাল থেকে এখানে বিএনপির সমর্থকদের যে ভিড়, সেই ভিড়ের মাঝেও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন সদস্যরা, পাশাপাশি আমরা দেখছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ঘটিত এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর থেকে কঠোরও করা হয়েছে। আমরা দেখেছি এখানে ডিবি পুলিশের সদস্যরা এখানে উপস্থিত আছেন। দর্শক, এই ছিল রাজধানীর সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজা থেকে সবশেষ তথ্য।